আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, ফুলকপি ভাজি। ফুলকপি ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে। আমি এই ফুলকপি ভাজিটা বাসায় যেভাবে রান্না করে থাকি ঠিক সেভাবেই আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুলকপি ভাজিটা কিন্তু সকালে রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে। এই ফুলকপি ভাজিটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথেও খেতে সুস্বাদু হয়ে থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই ফুলকপি ভাজিটা তৈরি করে নিই। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব দুইটা শুকনো মরিচটা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। শুকনো মরিচটা দিলে ভাজিটা খেতে ভালো লাগে এবং সুন্দর একটা স্মেল আসে। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম লাল করে পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। এই তো আমার পেঁয়াজটা ভাজা শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ফুলকপি ভাজিটা। এই তো দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং এর সঙ্গে দুইটা নতুন আলু আমি কেটে দিয়েছি। ফুলকপি ভাজির সঙ্গে দুটো আলু দিলেও কিন্তু খেতে ভালো লাগে, ততটা খারাপ লাগে না। আর ফুলকপি ভাজিটা কিন্তু আপনি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে। এই তো সুন্দর ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে মশলার সঙ্গে ফুলকপিটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশাতে হবে, তা না হলে কিন্তু মশলাটা দলা পাকিয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিটের মতো। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজির সঙ্গে কত সুন্দর করে মিশে গিয়েছে। আমি কিন্তু ভাজির মধ্যে পানি ব্যবহার করিনি, কেননা ভাজির মধ্যে কিন্তু পানি ব্যবহার করলে খেতে ভালো লাগে না, কেমন জানি একটা পানসে লাগে, খেতে ভালো লাগে না। এটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচের ফালি। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আপনারা চাইলে আনামও দিতে পারেন। এখন আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করে নেব, তা না হলে কিন্তু ভাজিটা সিদ্ধ হবে না। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন ভাজিটা কত সুন্দর হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপিটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে রান্না করলে আপনি ইচ্ছেই কিন্তু ভাজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, এতে আপনার পানি ব্যবহার করা লাগবে না। এখন এই ভাজির মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজির সঙ্গে ধনিয়া পাতা কুচিটা মিশিয়ে নেব। এই তো আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো মেশানো শেষ। এখন আমি ভাজিটা গরম গরম পরিবেশন করে নেব। এই তো পরিবেশনও করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে ভাজিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে এই ফুলকপি ভাজিটা। আপনারা কিন্তু চাইলে এই ফুলকপি ভাজিটা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ছোট বড় ওদের তো কোনো কথাই নেই, ফুলকপি ভাজি হলে রুটি পরোটাও ফিনিশ করে ফেলবে এবং গরম ভাত দিয়েও মজা করে খেয়ে নেবে।
আর আপনাদের যদি এই ফুলকপি ভাজিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।